ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সময়ে কি অবস্থা হবে, মৃত্যুর যন্ত্রণা এখন আপনি বুঝতেছেন না। কয়েকদিন আগে ওই ঢাকার বুকে ছোট্ট একটা ছেলে চা বিক্রি করতেছে, উপরতলা থেকে কে যেন ককটেল তার মাথার মধ্যে নিক্ষেপ করছে। আপনারা পেপার পত্রিকায় দেখছেন, মাথার খুলিটা পরে আছে বাম দিকে, মগজ পড়েছে চায়ের কেটলির উপরে। কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমানের, আরো কয়েকদিন আগে যদি দেখতেন ছোট্ট একটা শিশু 40 ফুট মাটির নিচে চলে গেছে, বাংলাদেশের ফায়ার সার্ভিসের লোকেরা ওই শিশুটারে বাঁচাইবার কত চেষ্টা করছে। মা দুঃখিনী কান্দিয়া হয়রান, ছেলে যদি কোথাও মায়ের চলে যায়, চোখের জলে কেঁদে মায়ে বুক ভাষায়। ঠিক না ব্যাঠি বলেন? ছেলে যদি কোথাও মায়ের চলে যায়, চোখের জলে কেঁদে মায়ে বুক ভাষাই। বিদেশেতে পুত্র যদি মারা যায়, পশু পাখি না জানিতে জানে মায়। ঠিক না বা ঠিক? আরে মনে করেন আপনি যেদিন দূর প্রবাসে রওনা করেছেন, আপনি কাঁদেন না, আপনার ছেলে কাঁদে না, আপনার মেয়ে কাঁদে না। 10 মাস 10 দিন যে গর্ভে লইছে তার চোখে পানি আটকা রাখতে পারে না, বারবার আপনার গালে মুখে ঠোঁটে মা চুমা দেয় আর কান্দে। বাজান, নিজের খেয়াল রাখো। আবার আমি পাগলির বুকে আইছো। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও মুসলমানের, আরে মৃত্যুর যন্ত্রণা আপনি আমি বুঝতেছি না। মৃত্যুর যন্ত্রণা জিজ্ঞেস করেন। কয়দিন আগে যে ওই ঢাকার বুকে বিমান বিধ্বস্ত হইয়া একটা স্কুলের ছেলে মেয়ে মরছিল, মনে আসেনি? মাইলস্টোন স্কুলের ছেলে মেয়েগুলা পরীক্ষার হলে ক্লাসের মধ্যে ক্লাস করতেছে, জান্নাতি পাখির মতো কত সুন্দর ছেলে মেয়েগুলা। হঠাৎ যখন বিমানটা ব্লাস্ট হয়ে গেছে, এক একটা ছেলে মেয়ে বারবিকিউ হয়ে গেছে, পুইরা কয়লা হয়ে গেছে। মা কান্দে, আল্লাহ আমার ছেলেটারে না পুরাইয়া আমার কেন পুরাইলি না? ঠিক তবে ঠিক। আমি দেখছি এক আব্বা এক পিতা 15 কিলোমিটার রাস্তা পায়ে হাইটা ওই মাইলস্টোন স্কুলের কাছে আসছে, আর জিজ্ঞেস করে আমার ছেলে কই? 1 কিলোমিটার রাস্তা আমরা গাড়ি ছাড়া চলতে পারি না। বুকের ধন সন্তানের দুঃখের কথা শুই না, আব্বাই 15 কিলোমিটার রাস্তা হাইটা আসছে। যখন দেখে ছেলেরে পায় না, পিতা বারবার আর উর্জির দিকে হাত তুলে ডাকলে, মালিক আয় আল্লাহ, তুমি আমার হায়াতটা আমার ছেলেটার দিয়া দাও। 10 বছর আমি সন্তান ছাড়া ছিল। আমি দেখছি ওই পিতার সাক্ষাৎকার, বলতেছে সাংবাদিক
ছেলে মেয়ে নাই, কত কান্দাবে কানছি এক পুত্র দেরে আল্লাহ, এক পুত্র দে। টাকা পয়সা নয় রে আল্লাহ, মরলে মাটি দিব কে, কন্যা এক পুত্র দে রে আল্লাহ। আরে আপনার কি বোবা নাকি, বলেন না, এক পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে। টাকা পয়সা নয় রে আল্লাহ, মরলে মাটি দিবকে। টাকা পয়সা নয় রে আল্লাহ, মরার লাশটা কাঁদে লইবকে। আরে মদ খাক আর গাঁজা খাক, আব্বা কইয়া ডাক দে করলা দে, মরার খাট সাক্ষী আপনি নিজে দেখবেন, শুয়া দেখেন আপনার ওই মদখোর ছেলেটা আপনার বিদায়ে কেমনে কান্দে, আপনার গাঁজাখোর ছেলেটাও বাপের জন্য কেমনে চোখের পানি ছাড়ে। রক্ত তো রক্তের সাথে বেঈমানি করে না, এই ছেলেটাই তো আপনার রক্তের পয়দা, ঠিক না বেঠিক, জোরে কম। ওই মাইলস্টোনের বাবা বলতেছে, মাওলা 10 বছর সন্তান হয় নাই, 10 বছর পর একটা সন্তান দিছ আল্লাহ, দিয়া দন চাই মন কাইরা নিতে কতক্ষণ, ঠিক না ঠিক। দেখলাম ওই বাপ স্কুলের মাঠটার মধ্যে সেজদা দিয়া দিছে, আমার মোবাইলে এখনো সেই ছবি আছে। সন্তানের জন্য আব্বা স্কুলের মাঠে সেজদা দিয়া কান্দে, আল্লাহ আমার মালিক রে ফিরা দে, আজকে মালিক না নিয়া বাড়ি যাবো না। নারায় তাকবীর, নারায় রিসালাত। এমন কান্দা তো আমার আব্বাও আমার জন্য কান্দে রে, এমন কান্দা তো আমার মায়ও কান্দি। মুসলমান বাইরেরা আমার, ওই মৃত্যুর যন্ত্রণা আমার আপনার হবে। ওই ছেলেটার প্রায় 70 ভাগ শরীর পুড়িয়া গেছে, গলাটা পুড়িয়া গেছে। ছেলে বলে, আব্বা পানিটাও গিলতে পারি না, আমার শ্বাস নালীটা পর্যন্ত পুড়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা কারে কয়? ফিলিস্তিনের শিশুদের জিজ্ঞেস কইরে, ফিলিস্তিনের শিশুরা আমরা 3 বেলা 3 মুঠো খাই, আর ফিলিস্তিনের শিশুরা 21 দিন 30 দিন 2 মাস একটানা না খেয়ে, কেউ শাক পাতা কেউ ঘাস খেয়ে বেঁচে আছে। আমি দেখেছি মা পাত্রের মধ্যে পানি লইয়া নারে আর কয়, সন্তান ঘুমায়া যা, খাবার হইলে আমি মানিকা দিব। আমি জানতে চাই ও সালগার মুসলমানের, ওই খাবারের মধ্যে পানি ছাড়া কিছুই নাই, কিয়ামতের আগে কি মা তারে খাবার দিতে পারে? আওয়াজ দেন, পারবো পারবো? ফিলিস্তিনের শিশুরা না খাইয়ে জান্নাতের পাখি গুলে কাকের বাচ্চা ময়নার বাচ্চার মতো ছোট হইয়া হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়। হায় হায় রে, আমি দেখছি শিশু বাচ্চা খাবার লইয়া দূর দিছে, হায়নার দলেরা দূর থেকে 18 বস্তা শিশুটাকে শহীদ করেছে, ঠিক না ঠিক? আওয়াজ দেন না, ঠিক না ঠিক? মৃত্যুর যন্ত্রণা ওই ফিলিস্তিনের ওই শিশুরে জিজ্ঞেস করো রে ভাই। কালকে দেখছি ওই ঢাকার বুকে এক বান্দা, হায় হায় কি নিয়ে দাঁড়িয়ে লাগছে,
চাপাতি দিয়া গর্দানটা আলাদা কইরা ফেলছে, মাথাটা এক জায়গায় কইরা রইছে, দেহটার এক জায়গায়। ওই মৃত্যুর যন্ত্রণা ওই যুবকরে জিজ্ঞেস কইর, মৃত্যু কারে কয়? তোমার আমারও এমন যন্ত্রণা আসবে, তোমার কলিজাটা ছিঁড়ে যাবে। মৃত্যুর সময় দেখবেন অনেকে জিহ্বায় কামড় দিয়া দেয়, মৃত্যুর সময় অনেকে দেখবেন প্রস্রাব পায়খানা করে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আসাদুল বালাইল মাউত। ইবনুল কাইয়্যিম জাওযীকে জিজ্ঞেস করা হলো, হুজুর মুমিনের জন্য সবচেয়ে বড় বিপদ কি? ইবনুল কাইয়্যিম জাওযী বলে, মুমিনের জন্য সবচেয়ে বড় বিপদ হইল মৃত্যুর যন্ত্রণা। কিসের যন্ত্রণা? আওয়াজ দেন, কিসের যন্ত্রণা? আয় হায় রে, মৃত্যুর যন্ত্রণা শুরু হলে আপনার মন চাইবে সব কিছু বিক্রি করিয়া একটু শান্তি। বলেন শান্তি দিতে পারে কে? আওয়াজ দেন, শান্তি দিতে পারে কে? লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্দারে। মাটির কবরে কি আলো আছে? লাশের ঘরে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে হবে মাটির ঘরে আন্দারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাফন এসে গেছে বাজারে। বলেন হয়তো কাফনের কাফন এসে গেছে। বলেন না, হয়তো কাফনের কাফন এসে গেছে। তোমার লাগি মাটির কবর আছে ওদির অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে ওদির অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে। বলেন হয়তো কাফনের কাফন এসে গেছে বাজারে। বলেন হয়তো কাফনের কাফন, জোরে হয়তো কাফনের কাফন। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে। হয়তো কাফনের কাফর এসে গেছে, আরে হয়তো কাফনের কাফর, হয়তো কাফনের কাফর। আপনার আমার কাফনের কাপড় হয়তো ওই নতুন বাজারে এসে গেছে, আপনি আমি জানি না কার কোন দিন চলে যেতে হয়। আয় হায়, গত রাতেও তো ওই পুরান বাজারের ফল দোকানদার মুস্তফা তাগরানু জওয়ান, বয়স মাত্র 40 কিংবা 45 বছর, সে কিন্তু ভাবে নাই চলে যেতে হবে। দোকান শেষে বাড়িতে যাইয়া খাবার খাইয়া শুইছে, হঠাৎ বুক ব্যথা উঠছে আর বুঝে গেছে চলে যেতে হবে। বউয়ের কাছে মাপ চাইছে, মা বাবার কাছে ক্ষমা চায়, ছেলে মেয়ের কাছে ক্ষমা চায়। আমার মাফ কইরা দাও, আমি আর বাঁচবো না। ওই লোকটা বড় ভালো মানুষ ছিল।
আলেম ওলামাদেরকে মহব্বত করত। মুস্তাফার বউ এখনো নওজোয়ান, এই যুবতী মহিলাটা স্বামীর হাত ধইরা কান্দে, স্বামী এই কথা কইলা 40-45 বছরে বুঝি আমারে সাইরা চলে যাইবেন। মুস্তাফা তো বুঝা গেছে আর থাকার সময় নাই। 2-3 বার বমি করছে, গাড়ির মধ্যে উঠাইছে। বিশ্বরেট নেওয়ার পর শোনা গেছে মুস্তাফা আর নাই। 40-50-45 বছর বয়সের মুস্তাফা, ছেলেটা এখনো দুনিয়া বোঝে না, মেয়েটা এখনো বিয়ে দেয় নাই, স্ত্রীটা এখনো বৃদ্ধ হয় নাই। বিশাল বাজারের বিশাল দোকান রাইখা আজকে দুপুর 2টায় আমরা তারে চিরবিদায় দিয়ে দিছি। ও জালগাঁয়ের মুসলমানেরা, ও মায়েরা, লাল শাড়ি পইরে আসছো, কে কোন দিন চলে যেতে হবে সাদা কাপড় পইরাই আমরা কেউ জানি না। জানি আমাদের জানি, যেহেতু জানি না কার কোন দিন মৌতের সময়, মরার আগে আল্লাহর কাছে প্রস্তুতির বিষয় আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? মরার মতো ভয়ঙ্কর আর কিছুই নাই, মৃত্যুর মতো এত ভয়ানক আর কিছুই নাই।